গোপিকাগণ ক্ষোভে দুঃখে অভিমানে যমুনায় প্রাণ বিসর্জন দিবেন। এই প্রাণ আমরা রাখবো না, আমরা প্রাণ ত্যাগ করব। তখন অন্তর্যামী প্রাণী গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে গোপীগণকে ডাকছেন, গোপিকাগণ আমি তোমাদের পরীক্ষা করেছিলাম, তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এসো এসো, তোমাদের প্রাণ করতে হবে না, তোমরা যে মনোবিলাস নিয়ে এসেছো তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এ কথা শোনা মাত্র তখনও জীবন পেয়ে গহন কাননে জয়ে ফুল তুলি আনন্দিত মনে যতনার ফুলো বিরহে আকুলো আর যতনার ফুলো বিরহে আকুলো ধৈর্য ধরিতে না ব্রজবধূগণে তাই মিলল আসি। বিলম্ব না করে সবাই বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জ কাননে দাঁড়ায়। গোপীগণ তোমাদের মনোবিলাস আমি পূর্ণ করব, তোমরা বিলম্ব করো না। ব্রজগোপীগণ বিলম্ব না করে বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জ কাননে রাশি মণ্ডলী করে দাঁড়ালেন। রাধে রাধে। এবার হবে নৃত্যরাস। সব নিভে গেছে, প্রদীপ নিভিয়ে গেছে, মোমবাতি জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। আর নৃত্যরাসে কে কে আছো অংশগ্রহণ করবে, নৃত্য করবে? ছেলেটি হয় কেন? এবার নৃত্যরাস সকলে আপনারা দর্শন করবেন আর তোমরা চলে এসো। এখানে লজ্জা নেই, লজ্জা কিসের? বিয়ে বাড়িতে তো নাচো, ডিজে নাচ। হ্যাঁ এই তো দিদি, বাহ, চলে আসেন। রাধে রাধে। এবার
এবার নৃত্যরাস, আর নৃত্যরাসে মোমবাতি যদি থাকে জ্বালিয়ে নিবেন। আর নৃত্যরাসে রাধারানীর বস্ত্র, বেনারসি বস্ত্র লাগে।